Hello everyone, Assalamu alaikum. Today we'll learn how to describe things when they are out of date or when they become expired. So, at first we have oil. When oil become out of date, then it become rancid. Rancid means having a strong and unpleasant smell due to being old. যখন তেল ব্যবহার না করে অনেক অনেক দিন রেখে দেওয়া হয় তখন একটা সময় পরে ক্যাপ খুললে দেখা যায় যে তেলটা একটা বাজে স্মেল পাওয়া যায়। তো সেই তেলটাকে আমরা বলবো rancid oil. For example, the oil is rancid, we should not use it. ব্যাটারি, যখন কোনো কিছুর ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় বা চার্জ শেষ হয়ে যায় তখন আমরা বলি ডেড। তো ডেড বলতে বোঝায় মানুষ যেরকম মরে যায় সেরকম কিছু না, কিন্তু চার্জ শেষ হয়ে যাওয়া বা মেয়াদ শেষ হয়ে যাওয়া সেরকম কিছু বোঝায়, অর্থাৎ no longer able to produce electricity. The battery is dead, I need to replace it. Then it's jam, moldy. Moldy means being covered with mold indicating spoilage. অর্থাৎ যখন কোনো আচার অনেকদিন ফ্রিজে রেখে দেওয়া হয় কিন্তু সেটা রোদ্রে দেওয়া না হয়, অথবা তেল তেল কম দিয়ে যদি আচারটা বানানো হয় সেক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন পরে ছত্রাকের মতো যে আচারটার উপরে দেখা যায়। তো সেইখানে আমরা মোল্ডি শব্দটা ব্যবহার করতে পারি। দ্য জ্যাম বিকেম মোল্ডি। ভেজিটেবল, স্লামি অর উইল্টেড. Slimy or wilted means being covered with slippery film or substance. অর্থাৎ অনেক সময় আমরা বাসায় যখন শাকসবজি কিনে যখন এটাকে প্যাক করে যখন ফ্রিজে রেখে দেই দেখা যায় যে কিছুদিন পর এটাকে যদি রান্না করা না হয় সেটার মধ্যে এক ধরনের একটা স্লিপারি ভাব থাকে। তো তখন আমরা সেটাকে কি বলবো? স্লামি অর উইল্টেড। The vegetables shouldn't be kept in fridge more than 2 days or else they become wilted or slimy. Then meat. Meat become spoiled. Spoiled means having gone bad and no longer safe to eat. অর্থাৎ মাংস যখন অনেক দিন ধরে ফ্রিজে রেখে দেওয়া হয় অথবা ফ্রিজে না রাখা ছাড়াও এমনিতেই যদি খোলা অবস্থায় যদি অনেক বেশিক্ষণ রেখে দেওয়া হয় তখন সেটা কি হয়ে যায়? স্পয়েল হয়ে যায়, এক ধরনের স্মেল হয়, আবার টেস্টও চলে যায়। দ্য মিট স্মেল অফুল, ইটস স্পয়েলড। অফুল মানে খারাপ বা বিদঘুটে এরকম কিছুকে বোঝায়। তো দ্য মিট স্মেল অফুল বিকজ ইটস স্পয়েলড। নেক্সট ইট ইজ মিল্ক, soured. Soured means having unpleasant taste due to fermentation. অর্থাৎ দুধ যখন জাল না দিয়ে অনেকক্ষণ রেখে দেওয়া হয় অথবা ফ্রিজে যদি সংরক্ষণ করা না হয় তাহলে দুধ অনেকটা ছানার মতো হয়ে যায়, টেস্টও চলে যায়। তখন আমরা বলতে পারি দ্য মিল্ক হ্যাজ সাওয়ার্ড, ইটস নট পটেবল এনিমোর। পোটেবল মানে হচ্ছে পানযোগ্য বা খাওয়ার যোগ্য। যখন কোনো কিছু খাওয়ার মতো মনে হয় বা উপযোগী হয় তখন আমরা সেটাকে বলতে পারি ইটস পটেবল। তো যেহেতু মিল্ক সাওয়ার হয়ে গেছে তো সেটা আর পটেবল না। তো এখানে আরেকটা ওয়ার্ড শিখলাম আমরা, পোর্টেবল। যদি কোনো জায়গায় যদি এরকম হয় যে মিনারেল ওয়াটার খাবার পানি কিন্তু সেটা সেটা কন্টামিনেটেড বা দূষিত, তখন আমরা বলতে পারি দ্য mineral water is not potable. So let's go to the next word. Next we have juice. Juice become fermented when it's out of date. So fermented means being smelly and tasteless. The juice is already become fermented. Let me get you a fresh one. তারপর আছে fruit.
rotten. Rotten means decayed or discomposed. অর্থাৎ যে কোনো ফলমূলই যখন অনেক দিন ধরে না না খেয়ে যদি রেখে দেওয়া হয় তখন দেখা যায় যে পচতে শুরু করে অথবা ছত্রাক ধরা শুরু করে, তো তখন আমরা সেটাকে বলতে পারি কি rotten fruit. We should discard the fruits they are rotten. অর্থাৎ ডিসকার্ড মানে কি সরিয়ে ফেলা বা ফেলে দেওয়া উচিত, কারণ ফলগুলো অলরেডি নষ্ট হয়ে গেছে। দেন ইটস এগ। যখন ডিম নষ্ট হয়ে যায় তখন সেটাকে বলা হয় gone bad. Gone bad, which means no longer fresh and which is emitting foul smell. The eggs have gone bad. They smell sulfurous. অর্থাৎ ডিমগুলো নষ্ট হয়ে গেছে। যখন ডিম নষ্ট হয়ে যায় তখন ডিমের মধ্যে যে একটা বাজে স্মেল হয় সেটা অনেকটা সালফারের মতো স্মেল হয়, তাই সেটাকে বলা হয় সালফারাস স্মেল। তো তারপর হচ্ছে ফিশ। Fish off, which means no longer being fresh and being smelly. The fish is off, I think it has no taste. মাছ নষ্ট হয়ে যাওয়াকে আমরা কি বলবো? The fish is off. তারপর আছে ইয়োগার্ট। ইয়োগার্ট মানে হচ্ছে দই। যখন দই নষ্ট হয়ে যায় তখন সেটাকে বলে curdled, which means being separated into curd and whey. কার্ড মানে হচ্ছে ছানা বা দই যেটা সেটা, আর হোয়ে মানে হচ্ছে যে এক্সট্রা যে পানিটা থাকে সেটাকে আমরা আবার বাটার মিল্কও বলতে পারি। তো এখানে সেন্টেন্সটা হচ্ছে curdled yogurt is of no benefit for health. আমরা তো জানি যে ইয়োগার্ট আমাদের হেলথের জন্য বেনিফিশিয়ারি, কারণ এর মধ্যে আমাদের জন্য বডির জন্য যে দরকারি সেরকম ব্যাকটেরিয়া থাকে, কিন্তু যখন সেটা কার্ডলড হয়ে যায় তখন সেটার মধ্যে আর সেরকম কোনো গুণাগুণই থাকে না। দ্যাটস হোয়াই curdled yogurt is of no benefit for our health. Next it is crackers or chips. They become soggy. Soggy means no longer fresh and crispy. যখন যখন কোনো চিপস হোক বা বিস্কিট হোক এরকম ক্রাঞ্চি কিছু যখন বাতাসে মধ্যে যখন খুলে রাখা হয় অনেকক্ষণ তখন সেটা কি হয়ে যায়? সগি হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, ক্রিস্পিনেস চলে যায়। সেন্টেন্স মেকিংটা দেখি আমরা। উইল ইউ ফিনিশ দ্য চিপস অলরেডি? ইফ নট দেন ইউ হ্যাভ টু হ্যাভ সগি চিপস লেটার। অর্থাৎ চিপসের মুখ যেভাবে খুলে রেখেছো তুমি যদি সেটা এখনই শেষ না করো পরে তোমাকে সগি চিপস খেতে হবে। দেন যদিও আমাদের চিপস খাওয়া উচিত না, প্যাকেজ ফুড। দেন উই হ্যাভ রাইস, fermented or spoiled, being soft and smell bad. এটার সাথে তো আমরা খুবই পরিচিত, যেহেতু আমরা বাঙালি। ভাত যখন পান্তা ভাত স্পেশালি যখন অনেকক্ষণ ধরে রেখে দেওয়া হয় দেখা যায় যে সেটা নরম হয়ে যায় আর একটু টক টক হয়ে যায়। তো so the rice is spoiled, it tastes sour. Next it is soup. Soup also becomes sour when it's kept cooked for a long time, having sour taste. The soup is soured. When did you cook it? অর্থাৎ স্যুপ তো অলরেডি টক হয়ে গেছে, তুমি এটা কখন রান্না করেছো? Then we have salad, watery or wilted, which means having lost freshness and firmness. আমরা দেখি যে আমরা যখন সব সালাদ মিক্স করে যখন লবণ বা অলিভ অয়েল মিক্স করে যখন আমরা সালাদ প্লেটিং করে যখন সাথে সাথে খেয়ে ফেলি তখন সেটার মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকে প্লাস ফ্রেশ থাকে, কিন্তু সেই সালাদটা যদি আমরা 10-15 মিনিট বা এরকম লেট করে যখন খেতে যাই তখন দেখা যায় যে এটার মধ্যে অনেকটা পানি চলে এসেছে, আবার সালাদের যে একটা ফার্মনেস বা
একটা ক্রাঞ্চি যে ভাব থাকে সেটা আর থাকে না। তো তখন আমরা সেই সালাদটাকে বলতে পারি ওয়াটারি or wilted. Cut the salad just before you eat, or else salad becomes watery or wilted. Then we cake. Cake become stale, which means being hard and dry due to exposure to air. আমরা যখন কেক যখন ফ্রিজে না রেখে বা কোনো প্যাকে না রেখে যখন খোলা অবস্থায় যখন রেখে দিই, তখন দেখা যায় যে বাতাসের কারণে কেকের যে ময়েশ্চারটা সেটা আর থাকে না, কিরকম একটা ড্রাই আর হার্ড একটা টেক্সচার চলে আসে। তো তখন সেটাকে আমরা স্টেল বলতে পারি। অথবা দেখা যায় যে কেক যখন ডেট এক্সপায়ার হয়ে যায় তখনও সেটা পাউরুটির মতো অনেকটা ছত্রাকের মতো দাগ পড়ে যায়, তখনও সেটাকে স্টেল বলা হয়। The cake lost its moisture. It became stale. And so everyone, thank you for watching. ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে। Till then, keep learning and stay happy.